নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ছাদে ফুল তুলতে গিয়েছিলাম। কারণ আমার বাগানে পর্যাপ্ত ফুল ছিল না। আমি আর সোনা মাম্মাম মানে আমার ভাগ্নি দুজনে ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে এসে দেখি পিঠা অনেকটা আরকি ওরা এগিয়ে রেখেছে। মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় ওভাবেই আরকি আমরা সবাই মিলে কাজ করছিলাম। বেশিরভাগ দিদি আরকি। মানে মূলত সবকিছুই সে বেশি করেছে। তো তারপর একটা করে সবই হচ্ছিল। অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে আসলে টাইমের ভিতর সবকিছু শেষ করা যাবে কিনা। কিন্তু সবকিছু টাইমের ভিতরই শেষ হয়ে গিয়েছিল। মানে অনেকটা টেনশন করছিলাম। তো এই একটা করে পিঠে এই পাশে ভাজা হচ্ছিল। আর এই পাশে আবার দুধ জ্বালাচ্ছিলাম আমি সুজির জন্য। আর এই পাশে আমার দিদি পিঠাগুলো মানে মানে ৫ রকমের পিঠা ছিল। সবগুলোই আরকি ও অন্য সাইডে ভাজতেছিল। আমার আসলে এভাবে পিঠে ভাজাটা অনেক ভালো লাগে। মানে ভাজতে দেখা বা নিজে ভাজতেও ভালো লাগে। কারণ আমি খাই কম কিন্তু আমার এগুলো দেখতে বা করতে ভালো লাগে অনেক বেশি। আর সবগুলো পিঠেই অনেক সুন্দর। এই যে লুচিগুলো তো অনেক বেশি ফুলেছিল। মানে কি বলবো? মানে ছবিতে দেখালে বোঝানো যাবে না এর থেকে সুন্দর হয়েছিল। তো এখানে সবকিছু শেষ করে আমরা পুজোর এখানে রেডি করার জন্য আসছিলাম। কারণ শুধু একদিকে করলে তো হবে না, এইদিকেও তো সময় চলে যাবে। এইদিকেও মন্দিরের সবকিছু সুন্দরভাবে গোছাতে হবে, রেডি করতে হবে। আমি আর আমার ভাগ্নি মানে মৌনিকা আমরা দুজন মিলে এইদিকে সবকিছু গোছাচ্ছিলাম, রেডি করছিলাম। সবকিছু গুছিয়ে তারপর অন্য সবাইকে মানে ডেকেছিলাম। গোবিন্দের সেবা করতে পারা একটা মনের শান্তি। আর সবকিছু যদি স্বাভাবিক সুস্থ থাকে সব মিলিয়ে তাহলে তার থেকে মনে হয় ভালো লাগার কোনো কিছুই থাকে না। এদিন মনে হয় একটা জিনিসই আমার বেশি খারাপ লেগেছিল, আমার বাবার কথা মনে পড়েছিল। তারপর সবকিছু সবাইকে ডেকে রেডি করে ভগবানের জন্য যতটুকু পেরেছি করে তো সবাইকে প্রসাদ দিয়ে আর বাকি যেগুলো করা যাবে না ওগুলো কালকের জন্য রেখে আর রাতে মালা জপ টপ যত যা করা যায় করেছি। তো আপনাদের জন্মাষ্টমীর রাত কেমন কাটলো? অবশ্যই ভালো। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।